সন্ধ্যাবেলা সিউড়ি বীরভূমে সালমা এবং তৌসিফের ম্যারেজ সেরিমনির অনুষ্ঠানে। আমি অঙ্কুশ, আমি আসছি আগামী 28শে ডিসেম্বর 2024 সিউড়ি বীরভূমে সালমা এবং তৌসিফের ম্যারেজ সেরিমনিতে। আমাকে আমন্ত্রণ করার জন্য অবশ্যই ধন্যবাদ জানাই ফিরোজা দিদি ও টুলু বাবুকে। দেখা হচ্ছে। मैं फिल्म एक्टर असरानी 28 दिसंबर को सलमा और तौसिफ की शादी के मुबारक मौके पर आप सबसे मिलने के लिए आपके शहर सूरी बीरभूम में आ रहा हूँ। अब नमस्कार, मैं हूँ जरीन खान और मैं आ रही हूँ आपके शहर में 28 दिसंबर 2024 को इन सूरी बीरभूम सलमा और तौसीफ की वेडिंग सेरेमनी अटेंड करने के लिए। स्पेशल थैंक्स टू मिस्टर तुल्लू मुंडाल एंड थैंक्स टू ऑल ऑफ यू फॉर इनवाइटिंग मी देयर। आदाब, नमस्कार, मैं हूं अरबाज खान और मैं आ रहा हूं आपके शहर 28 दिसंबर 2024 इन सूरी बीरभूम में सलमा और तौसीफ की मैरिज सेरेमनी में। स्पेशल थैंक्स टू मिस्टर टुलू मंडल टू इनवाइट मी। थैंक्स टू ऑल एंड सी यू ऑल ऑन द। नमस्कार, আমি অভিনেতা সুমিত গাঙ্গুলি। আগামী 28শে ডিসেম্বর 2024 শিউড়ি বীরভূমে সালমা এবং তৌসিফের मैरिज सेरेमनी অনুষ্ঠান। नमस्कार, मैं हूं आफ्ताब शिवदसानी और मैं आ रहा हूं आपके पास 28 दिसंबर 2024 इन सूरी बीरभूम में। দর্শক, আপনারা কখনো এই রকম দেখেছেন যে বিয়ে বাড়ির একটা অনুষ্ঠান, সেখানে যারা সেলিব্রিটি, অভিনেতা অভিনেত্রী, তাদেরকে নিমন্ত্রণ করা হচ্ছে এবং তারা এইভাবে বলছেন আমি আসছি আমি আসছি। এ তো সেই কোথাও কোনো প্রোগ্রাম হলে দেখেছি এইরকম সব ভিডিও করে ছাড়া হয়। তো বিয়ে বাড়ির একটা অনুষ্ঠান, সেখানে নিমন্ত্রণ, পরিষ্কার আমন্ত্রণ না, নিমন্ত্রণ কার্যত বলা যায়। তো সেখানে আসছেন এনারা সব, এবং সেটা পাবলিককে জানানোর জন্য এইরকম সব ভিডিও করে ছাড়া হয়েছে। এইরকম কখনো দেখেছেন আপনারা? প্রথমত আমি জানি না এই যে টুলু মন্ডল, আমার টুলু মন্ডল সম্পর্কে খুব বেশি জ্ঞান নেই। ওই টুলু মন্ডলের ব্যাপারে আমরা মাঝখানে কিছু কথা শুনেছিলাম, কারণ খবরে এসছিল নামটা। তো তার মেয়ের বিয়ে, যেটা বুঝতে পারছি, তো মেয়ের বিয়েতে এত সব সেলিব্রিটি, সালমান খানের ভাই দেখতে পাচ্ছি, আসরানি, আরো সব, এবং বাংলার আরো অনেকে থাকছেন, সুমিত গাঙ্গুলি সহ অনেকে। এত সব সেলিব্রিটিকে নিমন্ত্রণ করা হয়েছে এবং সেটা জানানো হচ্ছে, মানে নমস্কার আমি আসছি অমক তমক, ইনিও মুম্বাই থেকে। মানে নিমন্ত্রণ করা হলে মানুষ অনেকে যান নিমন্ত্রণে, সেখানে যান, খাওয়া দাওয়া করেন, গিয়ে যাদের সঙ্গে সাক্ষাৎ হয়, দেখা সাক্ষাৎ হয়। কিন্তু আগে থেকে বলা আমি আসছি, আপনারা সবাই চলে আসুন, যেমন ওই প্রোগ্রামে হয় আর কি, গান বাজনার যে অনুষ্ঠান বা ইত্যাদি, সেইভাবে ঢাক পেটানো। আমি দর্শক এই রকম ভাবে কোনো বিয়ে বাড়ি, অনেক বড় বড় লোকের ছেলে মেয়েদের সব বিয়ে হয়েছে, অনেক সেলিব্রিটির নিজেদের বিয়ে হয়েছে, আমি কখনো এই রকম ঢাক পেটানো বিয়ে আমি আমার চোখে জীবনে দেখিনি, যেটা আমি এখন দেখছি। এবং সেটা আমাদের এই বাংলার। আমি কেন, আপনারা কদিন আগে দেখেছেন মুকেশ আম্বানির ছেলের বিয়ে হয়েছে, সেখানে প্রচুর মানুষ নিমন্ত্রিত ছিলেন, কিন্তু সেক্ষেত্রেও কাউকে ওইভাবে বলতে শুনিনি, নমস্কার আমি আসছি অমকের বিয়েতে, আমাকে বলা হয়েছে আমি আসছি। তার ক্ষেত্রেও আমি কিন্তু এইরকম ভিডিও করে ছাড়তে দেখিনি। আমার অবাক লাগছে। অবাক দুটো কারণে, একটা হচ্ছে যে কি বিয়ে রে ভাই, এরকম সব এত মানে হেভি ওয়েট সেলিব্রিটি, এবং এটা নিশ্চিত ওনারা তো এমনি নিমন্ত্রণ খেতে আসবেন না, নিশ্চয়ই পয়সা করিও দেওয়া হয়েছে। তো এইরকম লোকজনদেরকে আনা, তার মানে কি বিয়ে, কার বিয়ে? এইরকম বিয়ে আমাদের বাংলাতে কখনো হয়েছে কিনা, এক। আর দ্বিতীয়ত, ইনভাইট করেছেন ঠিক আছে, এইসব লোকেরা এলে হয়তো এলাকার মানুষ জানতে পারতেন, বা আসার পরে হয়তো খবর হতে পারতো, বা কেউ হয়তো মিডিয়াতে খবরের আকারে আনতে পারতেন যে অমুকজনকে নিমন্ত্রণ করা হয়েছে, তিনি আসছেন। কিন্তু নিজেরাই ঢাক পেটাচ্ছেন। থ্যাঙ্কস টুলু মন্ডল, ধন্যবাদ টুলু মন্ডল। একেবারে সেই যেটা বলছিলাম যে মানে পাবলিসিটির একটা ব্যাপার যেখানে হয় আর কি, সেইগুলো করা। এই রকম ঢাক পেটানো বিয়েতে ঢাক ঢোল হয়তো বাজে,
কিন্তু এই রকম ভাবে ঢাক পেটানো নিজের পাবলিসিটির জন্য আমি দর্শক জীবনে দেখিনি। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। এবার দর্শক, নিশ্চয়ই আপনাদের মনে কৌতূহল যে কে এই টুলু মণ্ডল। আমি টুলু মণ্ডল সম্পর্কে খুব বেশি জানি না, যেটা আমি বলছিলাম। শুধু খবর যেটা হয়েছিল সেই খবরের কতগুলো কাটিং আর কি আপনাদেরকে দেখাতে পারি। টুলু মণ্ডলকে নিয়ে একটা খবর যেমন এটা হয়েছিল, ইডি রেড করেছিল বীরভূমে টুলু মণ্ডলের বাড়ি বা এইসবেতে। তো তারপরে খবর সামনে এসেছিল যে পাথর খাদানের কর্মী থেকে বৈভবের ইমারতে, মানে একটা খুব বিরাট বাড়ি আর কি বলা হয়েছিল সেই সময়, শান্তিনিকেতনে বা কোথাও, এবং অনেক অনেক বাড়ি আছে, অনেক কিছু আছে। তো এই রিপোর্ট পরে পরে এসেছিল, কারণ অনেক মানুষের মধ্যে একটা কৌতূহল ছিল যে কে এই টুলু মণ্ডল যার বাড়িতে এসব জায়গায় ইডি রেড হচ্ছে। তো টুলু মণ্ডলের উত্থান নিয়ে খবর হচ্ছিল মিডিয়াতে। তার মধ্যে এটা একটা খবর ছিল যে পাথর খাদানের কর্মী ছিলেন জাস্ট, সেখান থেকে বৈভবের ইমারতে অনুব্রত ঘনিষ্ঠ টুলু মণ্ডলের উত্থান কাহিনী বলে মিডিয়াতে খবর প্রকাশ্যে এসেছিল। তো এটুকু বুঝতে পারছেন কে এই টুলু মণ্ডল, অনুব্রতর ঘনিষ্ঠ। এই হচ্ছে ছবি মানে এদের। তো ইডি রেড হয়েছিল এবং প্রচুর পয়সার মালিক, খাদান মালিক। এবং এটাও দেখলেন যে খাদানের কর্মী, জাস্ট একজন কর্মী ছিলেন, সেখান থেকে তার এত উত্থান। প্রথমে একটা খাদান, তারপরে আর একটা খাদান, তারপরে আর একটা খাদান, এই করে তারপরে পেট্রোল পাম্প থেকে শুরু করে আরো সব অন্যান্য হয়েছে। বীরভূমে তো আপনারা জানেন গোটা 6 মনে হচ্ছে ওই বৈধ খাদান, আর বাকি তো 300-400 মনে হয় সব অবৈধ খাদান। তো এইসব আছে। এবং যেখানে অনুব্রত ঘনিষ্ঠ বলা হচ্ছে, মানে বুঝতেই পারছেন হাতটা কোন জায়গা থেকে কোন লেভেলে ছিল, ফলে তার কাজকর্ম অবাধে করার ক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কথা না। আর উনিও উনার মতো করে দেখে দেন বিভিন্ন পলিটিক্যাল না, মানে তৃণমূল কংগ্রেসের যে বিভিন্ন পলিটিক্যাল যে প্রোগ্রাম, সেখানে অনেক ক্ষেত্রে ওনাকে মঞ্চ আলো করে বসে থাকতেও দেখা যেত বলে বলা হয়। ফলে তৃণমূল কংগ্রেস ডিরেক্টলি হয়তো প্রকাশ্যে বলতেন না যে আমি অমুক দলের কিছু পদে আছে, কিন্তু নানান প্রোগ্রামে ওনাকে দেখা যেত। তার মানে তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ। আর যখন উনি নিজের এই মেয়ের বিয়েতে এত খরচা করছেন, সুতরাং পার্টির ক্ষেত্রেও অনেক উদারতা দেখাতে পারেন, সেটা মোটামুটি আন্দাজ করে বলা যায়। তো এই হচ্ছে ব্যাপার দর্শক, এই টুলু মণ্ডলের মানে ব্যাপারে যেটুকু বলছি, প্রচুর পয়সা খাদান মালিক, পাথর খাদান মালিক। আর ওনাকে যখন ইডি রেড করেছিল, মানে ওনার খোঁজাখুঁজি শুরু হয়ে গেছিল, হঠাৎ করে শুনলাম যে ইডির জিজ্ঞাসাবাদের পরেই পুরনো খুনের মামলায় গ্রেপ্তার অনুব্রত ঘনিষ্ঠ ব্যবসায়ী। মানে ইডি যখন তাকে জেরা করছে, হয়তো ধরবে করছে, তার মধ্যে হঠাৎ করেই মাঝখান থেকে পুরনো কোনো একটা কেসে পুলিশ গ্রেপ্তার করে নিয়েছিল, যেমনটা আর কি অন্যদের ক্ষেত্রে হয় আর কি, আড়াল করার জন্য, লুকিয়ে রাখার জন্য, যাতে করে সেন্ট্রাল এজেন্সি ধরতে না পারে। ফলে ওনার পেছনে পুলিশের একটা বড় ব্যাপার, শাসকের একটা বড় প্রভাব, একটা হাত, এটা যে ছিল। এতক্ষণ কুকুর চেঁচাচ্ছে কেন কে জানে এই খবরটা করার সময়। বিয়ে বাড়ির কথা বলেছি বলে, মানে এমন ঢাকঢোল পেটানো বিয়ে বাড়ি, জানি না কুকুর সেটা শুনতে পেয়ে গেছে কিনা। তো যাই হোক দর্শক, এই হচ্ছেন টুলু মণ্ডল। মানে ইডির জেরা রেড, মাঝখানে তাকে পুলিশ গ্রেপ্তার করে নিয়েছিল পুরনো কোনো একটা মামলাতে। তার আগে পুলিশ তাকে খুঁজে পায়নি, গ্রেপ্তার করেনি, কিছু করেনি, প্রয়োজন মনে করেনি। যখন ইডি রেড করতে শুরু করলো ইত্যাদি ব্যাপার, হঠাৎ করে তাকে গ্রেপ্তার করে নেওয়া হয়। ফলে এগুলো সব পরিষ্কার করে দেয় যে তার মানে ওনার সঙ্গে শাসকের কেমন সখ্যতা, কেমন যোগাযোগ, এবং শাসকের যেন কত একটা আলাদা তাগিদ থাকে যে টুলু মণ্ডলকে বাঁচিয়ে রাখতে হবে, বাইরে রাখতে হবে। কিছু হয়তো পেয়েও থাকে, এটা আন্দাজ করে বলতে পারি। তো দর্শক, এই হচ্ছে ব্যাপার। এই হচ্ছেন টুলু মণ্ডল, যার মেয়ের বিয়ে বলে বলা হচ্ছে, এবং সেই মেয়ের বিয়েতেই লোকজনকে সব নিমন্ত্রণ করা হয়েছে। তারা আসছেন, এবং শুধু আসছেন না, ঢাক পেটাতে আসছেন, টুলু মণ্ডলকে ধন্যবাদ জানাতে আসছেন। এবং আসছেন মানে বিরাট একটা ব্যাপার, মানে বিয়েতে শুভেচ্ছা জানাবেন ইত্যাদি সব তো সে সামনাসামনি এসে শুভেচ্ছা জানানোর জন্যই তো আসছেন, যেহেতু তাদেরকে বলা হয়েছে। কিন্তু কাউকে নিমন্ত্রণ করা হয়েছে বিয়ে বাড়িতে, সেটাকে বলা ক্যামেরার সামনে আমি আসছি, আমাকে নিমন্ত্রণ করা হয়েছে, আমি এইরকম দর্শক আমি জীবনে দেখিনি।
টুলু মন্ডলের এত পয়সা, এত ব্যাপার স্যাপার। এবার দর্শক আপনাদের যা বলার আপনারা বলবেন। আমি একটু লোকালি খবর নিচ্ছিলাম যে যেখানে বিয়ের মানে মানে প্রায় কত মানে হাফ কিলোমিটার 1 কিলোমিটার শুনলাম বলা হলো যে পুরো প্যান্ডেল এক টানা, আর গোটা সিউড়ি শহরকে নাকি একেবারে লাইটে মুড়ে ফেলা হয়েছে। প্রচুর মানুষকে নিমন্ত্রণ করা হয়েছে, কার্ড তো ছিলই, আবার নাকি সব হাতে ব্যান্ড টাইপের কিছু দেওয়া হচ্ছে সত্যিকারের নিমন্ত্রিত বিষয়গুলো জানার জন্য। তো এইসব নাকি এলাহি সব আয়োজন, প্রচুর মানুষকে নিমন্ত্রণ করা হয়েছে। কলকাতা থেকেও হয়তো অনেকে যাবেন। তো এটা একটা ইতিহাস আমার মনে হয়। মানে টুলু মন্ডলকে ওই সময় জেনেছিলাম যে তার বাড়িতে রেড ইত্যাদি ব্যাপার স্যাপার নিয়ে, তখন খানিকটা শুনেছিলাম, কিন্তু টুলু মন্ডল মেয়ের বিয়ে নিয়ে যা করলেন, যে আয়োজন করেছেন, এটাও একটা নজিরবিহীন হয়ে বিষয়টা থেকে যাবে। দর্শক বলুন, এত টাকা, বলুন দর্শক যা বলার কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।